রয়েছে পার্বত্য চট্টগ্রাম একটি বৈচিত্র্যময় অঞ্চল। রাঙামাটিবাসী গতকাল আপনারা সকলেই জানেন রাঙামাটির পুরোমন পাহাড়ে যে একদল পর্যটক গেলে তাদেরকে সেখানে হেনস্থা করা হয়, হয়রানি করা হয় এবং অপমান করা হয়। আমরা এর আগে দেখেছি সেখানে বিভিন্ন সময়ে পর্যটকরা গেলে সেখানে ধর্মের অজুহাত দিয়ে, গ্যাং ঘরের অজুহাত দিয়ে সেখানে বারবার পর্যটকদেরকে হয়রানি করা হচ্ছে। শুধু হয়রানি করে ক্ষান্ত হয়নি, সেই সন্ত্রাসী গোষ্ঠীরা তারা সেখানে পর্যটকদের মোবাইল ছিনতাই এবং টাকা পয়সা লুটপাট করা সহ পর্যটকদেরকে বিভিন্ন সময় মারধর এবং হয়রানি করে আসছে। একের পর এক এই ধরনের ঘটনা রাঙ্গামাটি যেহেতু পর্যটন এরিয়া, পর্যটন এলাকা, পর্যটন শহর, এখানে এই ঘটনায় বারবার এই একই ধরনের ঘটনা ঘটায় এখানে উদ্বেগ সৃষ্টি হচ্ছে। অপার সম্ভাবনাময় এই পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি যে পর্যটন শিল্প বিকশিত হওয়ার যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য এখানে একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রধারী সন্ত্রাসীরা উঠে পড়ে লেগেছে। রাঙ্গামাটির নিরাপত্তা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি আপনাদেরকে পাশে চাই। আমি ইনশাআল্লাহ রাঙ্গামাটিতে চাই পর্যটকরা যাতে এখানে নিরাপদে সকল সময় ভ্রমণ করতে পারে। অনেক কষ্ট করে তারা শুধুমাত্র আল্লাহর অপূর্ব সৃষ্টিকে উপভোগ করার জন্য যায়, কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যখনই ভ্রমণ পর্যটন কেন্দ্রে বেশি পরিমাণ পর্যটক আসা যাওয়া করেন, তখনই নির্দিষ্ট একটি সন্ত্রাসী গোষ্ঠী সেখানে তাদেরকে যাওয়ার জন্য নিরুৎসাহিত করার জন্য বিভিন্নভাবে বাধা দিয়ে থাকে। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, সন্ত্রাসীদের কোনো কর্ম নেই, সন্ত্রাসীদের কোনো জাত নেই, তাদের জাত একটাই, তারা সবাই কুলাঙ্গার। গতকাল আমাদের পুরোমন যে পাহাড়ে পর্যটকদের উপর যে ধরনের হয়রানি এবং যে ধরনের নির্যাতন করা হয়েছে তার প্রতিবাদে আজকের এই মিছিল। 15 জন পর্যটককে আটকে রাখা হয়েছিল। সেই পর্যটকরা যখন ওদের মোবাইল এবং টাকা চিন্তাই করে নেওয়া হয়েছিল, তাৎক্ষণিক সাথে সাথে আমার কাছে ফোন আছে। আমি এই মুহূর্তে তখন আমি সর্বপ্রথম স্থায়ী সেনা ক্যাম্প না হলেও যে স্থানগুলিতে পর্যটকের সবসময় থাকে, পর্যটকের চলাফেরা, রাঙ্গামাটিবাসীর চলাফেরার জন্য যে দর্শনীয় স্থানগুলি, যেমন আশাবস্তি থেকে কাপ্তাই সড়ক, মানিকছড়ি থেকে খাগড়াছড়ি সড়ক, রাঙ্গামাটি থেকে প্রধান সড়ক চট্টগ্রামের সড়ক তেব্বাচুরি সহ বারবার একটি দুর্ঘটনা ঘটলেই প্রশাসনের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। তখন আমাদেরকে ডাকে, ডেকে লাভ কি? আপনাদেরকে সবসময় বলি, স্থায়ী যদি সেনা ক্যাম্প করতে না পারেন, অস্থায়ী সেনা ক্যাম্প দেন, মানুষকে নিরাপত্তা দেন। অস্থায়ী সেনা ক্যাম্প না দিলে আমরা কিসের নিরাপত্তা আমাদের? এই যে হয়তো আমরা এখানে বক্তব্য দিচ্ছি, আমাদের বক্তব্য তারা রেকর্ড করে আমাদের বক্তব্য তাদের সমাধি দিয়ে দেয়। আমরা সেই বই আমরা স্বাধীনভাবে আমরা এই পার্বত্য অঞ্চলে ঘুরেফেরা করতে পারি না, তবু তো আমরা দমে থাকি না। যেখানে আমাদের মানুষের উপর অত্যাচার নির্যাতন হয় আমরা প্রতিবাদ করি। আমি আজকেও আবারও প্রতিবাদ জানাচ্ছি, দাবি জানাচ্ছি জোরালোভাবে নিরাপত্তার ব্যবস্থা করুন।